বনগাঁ দিয়ে বাংলাদেশে পালাচ্ছিলেন শওকত মোল্লা। সূত্রের খবর সেই রকমই ব্যবস্থা ছিল ফেরার তৃণমূল নেতার। তার আগে চিংড়িঘাটায় মাঝ রাস্তা থেকে গ্রেপ্তারি, ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া এলাকায় বোমা বিস্ফোরণ। এনআইএ তদন্তের দাবি করেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। একাধিক জায়গায় তল্লাশি চালায় এনআইএ। নিজের বাড়িতে ছিলেন না তৃণমূলের প্রাক্তন বিধায়ক। ঘটনায় গ্রেপ্তার সাইনুর মোল্লা নামে আরও এক। আপাতত শওকতকে রাখা হয়েছে এনআইএ রাজ্য দপ্তরে। অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে, সরাসরি চলে যাব এনআইএ দপ্তরের সামনে। রয়েছেন অভিরূপা, একটু জানার চেষ্টা করবো অভিরূপার কাছ থেকে এই পুরো গ্রেপ্তারি সম্পর্কে একটু বিশদে জানবো অভিরূপা। দেখো, শওকত মোল্লা যিনি অভিযুক্ত ছিলেন বিধানসভা ভোটের আগে, অর্থাৎ 2026 বিধানসভা নির্বাচনের আগে যেভাবে ভাঙড়ে বিস্ফোরণ কাণ্ড ঘটেছিল, সেই বিস্ফোরণ কাণ্ডে নাম উঠে এসেছিল শওকত মোল্লা সহ একাধিক ব্যক্তিদের। সেই শওকত মোল্লাকে যখন এনআইএ এই ঘটনার তদন্তভার নেয় এবং আইএসএফের দাবি বারবার ছিল যে এই ঘটনার তদন্তভার এনআইএর হাতে যেতে হবে, তারপরই এনআইএ তদন্তভার গ্রহণ করে। এবং তদন্তভার গ্রহণ করার পর তারা যখন তদন্ত করছিলেন, কয়েকদিন আগে শওকত মোল্লার বাড়িতে এনআইএ টিম গিয়ে পৌঁছয়, কিন্তু সেখানে শওকত মোল্লা উপস্থিত ছিলেন না, ছিলেন অন্যান্য বাড়ির সদস্যরা। তার ছেলেকে জিজ্ঞাসাবাদ শুরু করে এনআইএ। পরবর্তীকালে দেখা যায় গতকাল তাকে চিংড়িঘাটা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এনআইএ আধিকারিকরা তাকে গ্রেপ্তার করেছেন। সেই সময় জানা যায় যে তিনি বাংলাদেশ পালিয়ে যেতে চাইছিলেন বা বাংলাদেশ পালিয়ে যাওয়ার জন্য তিনি ব্যবস্থা করছিলেন। মাঝ রাস্তায় চিংড়িঘাটা থেকে তাকে গাড়ি থেকে নামিয়ে গ্রেপ্তার করেছে এনআইএ আধিকারিকরা এবং তারপর রাজ্য সদর দপ্তর যা এনআইএর যে সল্টলেক সেখানে নিয়ে আসা হয়েছে। গতকাল সারা রাতই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, মাঝে তাকে রেস্টের জন্য রাখা হয়েছিল, আবার সকাল থেকে জিজ্ঞাসাবাদ রয়েছে। তবে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য 24 ঘন্টার মধ্যেই, গ্রেপ্তার হওয়ার পরই 24 ঘন্টার মধ্যেই আদালতে তুলতে হয়, আদালতের পারমিশন নিতে হয়। সেরকমই এনআইএ কোর্টে তাকে আজকে তোলা হবে এবং নিজেদের হেফাজতের প্রেয়ার করবে এনআইএ। সবথেকে বড় বিষয় যে এই ভাঙড়ের যে ঘটনার তদন্ত, যে বিস্ফোরণের ঘটনার তদন্ত করছেন, তাতে ইনভলভমেন্ট শওকত মোল্লার কতটা, সেখানে যে বিস্ফোরণগুলো পাওয়া গিয়েছিল বা বিস্ফোরণ হয়েছে বলে এনআইএ দাবি করছে বা খুঁজে পেয়েছে, সেখানে কতটা তার ইনভলভমেন্ট রয়েছে, আদতে তিনি পুরো প্ল্যানার কিনা, এই সমস্ত খতিয়ে দেখার প্রয়োজনীয়তা রয়েছে। আর সেই কারণেই তাকে আপাতত গ্রেপ্তার করা হয়েছে এবং নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করবে এনআইএ। এবার এটাই দেখার বিষয় যে নিজেদের অর্থাৎ এনআইএর হেফাজত কতদিন দেয় আদালত এবং তারপর কি প্রক্রিয়াকরণ চালায় এনআইএ, সেটাই এখন দেখার বিষয়। তবে শওকত মোল্লা এই যে বাংলাদেশ পালিয়ে যাচ্ছিলেন বা পালিয়ে যাওয়ার ব্যবস্থা করছিলেন, তার এভিডেন্সও হাতে জমা পড়েছে এনআইএ। তবে এনআইএ সেটাকে কীভাবে পুট করবে আদালতের কাছে, সেটাই এখন দেখার বিষয়। আদালতে এনআইএ কি জানায় সেটাই এখন দেখার বিষয়। এবং যে যে এভিডেন্সগুলো তারা ওই বিস্ফোরণ স্থল থেকে পেয়েছিলেন বা পরবর্তীকালে পেয়েছেন, সেই এভিডেন্সগুলোর সঙ্গে শওকত মোল্লার ইনভলভমেন্টস নিয়েই মূলত নজর দিচ্ছে এনআইএ, এমনটাই এনআইএ সূত্রের খবর। সঙ্গে থাকো অভিরূপা। শওকত মোল্লার স্ত্রী এবং মেয়ে কি বলছেন শুনবো। হোটেলের সামনে থেকে নিউ টাউনের যে ব্রিজটা সেখানে চিংড়িঘাটা থেকে আপনাদের ফ্যামিলির সদস্যরা ছিল সেখানে, সবাই তো আপনাদের সামনে তোলা হলো। তো কোথায় ছিলেন আপনারা? মোবাইলটা কাটবে। কাল থেকে শওকত মোল্লাকে খুঁজে বেড়াচ্ছে এনআইএ। কোথায় ছিলেন? কোথায় ছিলেন? বাবা একটা কাজে গিয়েছিলেন, আমরা তারপরে বাবার সঙ্গে যোগাযোগ করেছি, বাবা এসেছে, আসার পরে আমরা অফিসার সঙ্গে কথা বলে বাবা বলছিলেন কোথায় এনআইএ কোথায় গাড়িতে তুললো? এনআইএ কোথায় গাড়িতে তুললো? এনআইএ কোথায় গাড়িতে তুললো? নিউ টাউন ব্রিজ না চিংড়িঘাটা? চিংড়িঘাটা। বারবার বলছে এর পরবর্তী সময় এনআইএ গাড়িতে কখন সিদ্ধান্ত নেন যে তিনি করবেন, আত্মসমর্পণ করবেন? মোবাইলটা নামা না, সামনে মোবাইলটা পুরো মুখের মোবাইলটা নামা। মোবাইল নাড়া দিচ্ছে। আসার পরে আমরা এনআই অফিসারদের সঙ্গে কথা বলে বাবাকে একটা বিষয় নাকি তিনি বাংলাদেশ পালিয়ে যাচ্ছেন, বাংলাদেশ পালিয়ে যাচ্ছে শওকত মোল্লা। চুনাখালীতে উনি কি করছিলেন গতকালকে? চুনাখালী উনি জাননি, চুনাখালীতে সামনেহীন কথা মিথ্যে। অভিরূপা, এই যে শামসুলের কথা বলা হচ্ছে যে শাগরেদ শওকত মোল্লার, এই শামসুলকে গ্রেপ্তার করার পরে
শওকতকে ধরা সহজ হয়। এই শামসুলের হাত ধরে বাংলাদেশে পালিয়ে যাওয়া ছক কষছিল শওকত, এইরকম একটা তথ্য সামনে আসে, এটার সত্যতা সম্পর্কে কিছু জানা যাচ্ছে? দেখো, সবটাই সূত্রের খবর যে এই শওকত মোল্লা তিনি বাংলাদেশ পালিয়ে যেতে চাইছিলেন এবং গতকালই তিনি বাংলাদেশ পালিয়ে যেতে চাইছিলেন। মূলত বনগাঁ বর্ডার দিয়ে তিনি বাংলাদেশ পালিয়ে যেতে চাইছিলেন, তার কারণ অন্যান্য যে বর্ডারগুলো রয়েছে সেগুলোতে তার সমস্যা তৈরি হচ্ছিল। বনগাঁ বর্ডারে এমন কী রয়েছে যে বনগাঁ বর্ডার দিয়ে তিনি পালিয়ে যেতে চাইছিলেন বা আত্মবিশ্বাসী ছিলেন, সে নিয়েও কিন্তু খতিয়ে দেখছে এনআইএ। যদিও এনআইএর মূল পার্ট হচ্ছে বিস্ফোরণ কাণ্ডে তার ইনভলভমেন্ট, যদিও সেটা খুঁজে পাওয়ার চেষ্টা করছে, কিন্তু তার আগেও এই যে পালিয়ে যাওয়া, শওকত মোল্লার পালিয়ে যাওয়া, এবং সেটাও কিন্তু নজরে রেখেছেন তারা। শওকত মোল্লা বাংলাদেশ পালিয়ে যেতে চাইছিলেন, বনগাঁ বর্ডার দিয়ে চলে যাওয়ার একটা পরিকল্পনা তিনি করেছিলেন, সূত্রের খবর। সেই কারণেই তার মুভমেন্টটা বোঝা যাচ্ছিল না। পরবর্তীকালে এনআইএ সূত্রের মারফত, একটি সূত্র মারফত জানতে পারে যে চিংড়িঘাটা দিয়ে তার গাড়ি, অর্থাৎ তিনি যে গাড়িতে সেই সময় ছিলেন সেই গাড়ি চিংড়িঘাটা দিয়ে যাবে এবং তারপর বনগাঁ বর্ডার থেকে তিনি একেবারে বাংলাদেশ পালিয়ে যাবেন। সেক্ষেত্রে সেই জন্যই তার আগেই চিংড়িঘাটা থেকেই তাকে গ্রেপ্তার করা হলো এবং এই এনআইএ যে ছকটা তাকে কষেছিলেন যে গাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গেই তাকে গ্রেপ্তার করা হবে। সূত্রের খবর যে অনেক আগে থেকেই এই যে গ্রেপ্তারি এনআইএর তরফ থেকে যেটা বলা হচ্ছে যে গ্রেপ্তারির কথা, কিন্তু পরিবারের তরফ থেকে যে ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা হচ্ছে যে আত্মসমর্পণ, এটার কারণ কি? কেন এরকমটা করতে চাইছে পরিবার? বা এর গতকালকেও রাতে যখন এই খবর আসে তখন যেটা বারবার এই মেয়ে, শওকতের মেয়ে বলছিলেন যে সারেন্ডার করেছেন উনি, এই ন্যারেটিভটা তৈরি হচ্ছে কেন অভিরূপা? দেখো, পরিবার তো জানাতেই পারেন, সেটা তাদের পার্সোনাল ব্যাপার বা তাদের ব্যক্তিগত মতামত। তবে সরকারি সংস্থা সূত্রের খবর যে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি পালিয়ে যেতে চাইছিলেন, এই খবরটা এই আধিকারিকদের কাছে ছিলেন, জাতীয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে ছিল এবং তারপর তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর। অভিরূপা, এই যে বোমা বিস্ফোরণের ঘটনায় তার নাম জড়িয়ে যাওয়া বা তার গ্রেপ্তারি, এক্ষেত্রে এনআইএর হাতে গ্রেপ্তারি, অর্থাৎ এক্ষেত্রে কি কি ধারায় মামলা হতে পারে এই বিষয়ে কি এখনই স্পষ্ট হচ্ছে? বিস্ফোরণ আইনে মামলা রুজু করা হয়েছে। বিস্ফোরণ আইনের মামলা রুজু বলে রাখা ভালো যে নন বেলেবল সেকশনই বেশি এবং যার জেরে এই বিস্ফোরণ আইনের ফলে মামলা রুজু করা হয়েছে এবং সেগুলোর কতটা জেনুইনিটি দেয় আদালত, সেটাই এখন সেই কারণেই মূলত আপাতত তাকে হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হবে এনআইএর পক্ষ থেকে এবং এই আদালত কত দিনের জন্য তাকে হেফাজতে দেয়, এনআইএ বা তদন্তকারী সংস্থার হেফাজতে দেয়, সেটাই এখন দেখার বিষয়। উল্টো দিকে শওকত মোল্লার পক্ষ থেকেও জামিনের আবেদন করা হয় কিনা আদালতের কাছে, সেটাই এখন দেখার বিষয়। সবটাই আর কিছুক্ষণ সময়ের মধ্যেই স্পষ্ট হবে এবং যেহেতু আজকে শনিবার, সেই কারণেই একটু আগেই এই আদালতের বিষয়টি স্পষ্ট হবে বলেই মনে করছেন অনেকেই। অনেক ধন্যবাদ অভিরূপা।